নামাজের আগে যদি স্বামী স্ত্রী যদি কোনো কিছু করতে চায় তাহলে অবশ্যই সে ফরজ নামাজের আগেই কোনো কিছু করতে হবে। আর যদি সে আবার ফরজ বাদ দিয়ে যদি সে মানে অপবিত্র হয়ে যায়, তাহলে যদি সেহরি খায়, আবার দেখা গেছে যে সে যদি ফরজ নামাজটা পড়ে তাহলে সে তার যে কায়জা নামাজ পড়লে যেটুকু আল্লাহ তাআলা আযাব দিবেন, অবশ্যই তার এই গুনাহ লিপ্ত হয়ে যাবে। সেহরি খাওয়ার পরে করা যাবে না, সেহরি খাওয়ার আগেই যা যেটুকু করার এটুকু করে ফেলবে। তার নিয়ত থাকতে হবে যে আমি রোজা রাখবো। সে যদি প্রথম অবস্থায় প্রথম রাতেও যদি সে এক গ্লাস পানি অথবা দেখা গেছে যে খাবার খেয়ে ফেলে, তাহলে দেখা গেছে যে রোজা হয়ে যাবে। তার নিয়ত রাখতে হবে যে আমি শেষ রাতে উঠবো না, কিন্তু আমি ফজর নামাজ পড়বো বা রোজা রাখবো, এই ক্ষেত্রে তার রোজা হয়ে যাবে। অসুস্থতার কারণে যদি সে মহা কোনো অসুস্থতার মধ্যে ভোগে, তাহলে সে পরবর্তীতে সে যে রোজা রেখে ফেলবে, রাখতে হবে। রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই রমাদানুল মুবারক যে মাস দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে, এই মাসটির মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, আমাদের মাঝে নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং কোন দিন আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছেন, সেই দিনটা হচ্ছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের দিন পবিত্র কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাজিল করেছেন। আর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কোরআন সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটার হেফাজতকারী। তো আমরা কি শিক্ষা পেলাম রমাদানুল মুবারক মাসে যে আমাদের কি করণীয়? রমাদানুল মুবারকে বেশি বেশি নফল ইবাদত করা এবং ফরজকে অবশ্যই প্রাধান্য দেওয়া।